সো গাইজ, আমি পাটনা সাংবাদিক এবং আপনারা দেখছেন আমার সোনার বাংলা টিভি। সো গাইজ, আমি এখন চলে এসেছি টিকটক প্রতিবন্ধী বাসায়। তো আমরা এখন বাসার ভিতরে যাব এবং দেখা যাক প্রতিবন্ধী টিকটকাররা কি করে। তো আমার সাথে আসুন। সো গাইজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবন্ধীদের। সো গাইজ, আমরা এখন চলে এসেছি চিকনি থেকে মোটু হয়ে যাওয়া এবং বিভিন্ন ঔষধ খেয়ে তিনি কিভাবে মোটা হলেন তারই রহস্য জানবো। তার জন্য আমি আরেকটা প্রতিবন্ধী টিকটকারের বাসায় চলেছি। তো আমরা এখন জানবো, চলুন আপনারা আমার সাথে। মাইটা মনে হয় কপালে আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি ফাহমিদা আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে। আপনারা অনেক দিন থেকে জানতে চাইছিলেন যে আমি এই গুলুমুলু হইলাম কিভাবে, বা এত স্বাস্থ্য মাস্ত হইলাম কিভাবে, এত রাজস্ব হইলাম কিভাবে। আসলে আমার গুলুমুলু হওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে এই ওষুধ। এটা আপনারা খেতে পারেন, 1 মাসের ভিতরে আপনারা ফলাফল পাবেন, বুঝতে পেরেছেন? আর যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নেবেন, আর নিচে একটা নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা আমার নাম বললেই 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? এটা খেলে কিন্তু 100% কিন্তু আপনারা 1 মাসের ভিতরে মোটা হয়ে যাবেন। অরিজিনাল অথেন্টিক এটা, আর হচ্ছে কোনো সাইড এফেক্ট নাই, ঠিক আছে? টাটা, বাই বাই গাইস। সো গাইজ, আমরা এখন দেখতেছিলাম একজন চিকনি থেকে মোটা হয়ে যাওয়া রিভিউ দিচ্ছেন আর কি। তো আমরা এখন কিন্তু রিভিউর ফাঁকে ওনার সাথে দেখা করার সুযোগ হয়েছে। তো ওনার ইন্টারভিউটা আমরা এখন নেব। তো আপনারা দেখেন। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তো আমি আপনার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চাই, দর্শকও জানতে চাই, বাঙালি জাতি জানতে চাই যে আপনি এই যে কিছুদিন আগে এত চিকন ছিলেন, তারপর আপনি মোটা হয়ে গেলেন এবং আমি দেখতেছি আপনি বিভিন্ন রকম ঔষধের বিজ্ঞাপন করতেছেন। তো আমি কিন্তু বুঝি নাই আপনি কয়টা ওষুধ খাইছেন, এটা কিন্তু। আরে ভাই, আপনি বুঝেন না, আমরা হলাম কি বাঙালি জাতি, আমার মতো অনেক প্রতিবন্ধী আছে টিকটকে। আসলে ওনারা বুঝেন না, আমাকে যেই টাকা পে করবে আমি তাদের ওষুধটাই আমি রিভিউ করব, ঠিক আছে? আমি তো আসলে অন্য ওষুধ খাই, অন্য ওষুধ খেয়ে মোটা হয়েছি, মূলত এগুলো খেয়ে মোটা হয় নাই। আমাকে ওরা টাকা পেমেন্ট করে আমি ওদের রিভিউ দেই, দ্যাটস ইট, বেশি কিছু না। সো গাইজ, আমি এখন মাছ ব্যবসায়ী টিকটকারের বাসায় চলে এসেছি। আমরা এখনই তার ইন্টারভিউ নিব। তো দেখা যাক টিকটকার কি করে। ধরে ফেলেছি, টাকি মাছ ধরে ফেলেছি, কত বড় টাকি মাছ। তো গাইজ, আমরা এখন টাকি মাছ ব্যবসায়ীর ইন্টারভিউ নেব। তো ভাই, আপনি যে এই মাছ ধরে এত বড় টিকটকার হলেন, তার পিছনের রহস্যটা কি? আসলে ভাই, রহস্য কিছুই না। এই যে টাকি মাছ আর এই যে আমার বালতির কাহিনী হচ্ছে কি, এইটা ভিডিওর সামনে বালতিতে হাত দিব, বুঝাবো যে আমি মাছ ধরতেছি। তারপর আমি ক্যামেরা ভিডিও অফ করে দিব, তারপর মাছটা লুকিয়ে এনে আবার হাতে রাখবো, পানিতে ঢুকাবো, তখন ক্যামেরাটা ওপেন করব মানুষকে বোঝানোর জন্য যে আমি মাছ ধরতেছি। তখন আমি মাছ বের করে কি করব, যে আমি মাছ ধরে ফেলছি, টাকি মাছ ধরে ফেলছি। কাহিনী হচ্ছে আসলে এইটা। আমার মতো কিছু কিছু টিকটকার আছে প্রতিবন্ধী, ওরা মনে করে যে সত্যি সত্যি আমি মাছ ধরি, বুঝছেন? এই কাহিনী। ওরাই কমেন্ট করে, আবার ওরাই লাইক করে আমাকে, আবার ওরা আমাকে বিগ ফ্যান বলে। সো গাইজ, আপনারা এখন জানলেন মাছ ব্যবসায়ী টিকটকারের এত বড় টিকটকার হওয়ার রহস্য কি। সো গাইজ, আমরা এখন চলে এসেছি সিলেটি টিকটকারের বাসায়। উনি আমাদের শিখিয়ে দিবেন কিভাবে ভাইরাল ভিডিও করা যায় এবং আপনারাও ভিডিও ভাইরাল করতে পারবেন। সো গাইজ, যাওয়া যাক এবং আমরা ভাইরালের টিক্সটা জেনে নিই। আপনারাও টিক্স জানলে, আপনারাও ভিডিও আপলোড দিলে শুধু ভাইরাল আর ভাইরাল, ভিউয়ার্স জানা যাক। চলে আসুন। পিছনে যে গানটা বাজছে, ও গান ভিডিও বানালে আপনারা রাতারাতি ভাইরাল হয়ে যাবেন। তো ও গান দিয়ে তাড়াতাড়ি ভিডিও বানান, লগে আমিও সাপোর্ট করে আসবো। সো গাইস, টাটা। ভাই, আপনি যে বললেন আপনার পিছনে যে গানটা বাজতেছে ওইটা দিয়ে ভিডিও বানালে ভাইরাল হয়, এটা কি সত্যি? দুরু মিয়া, এমনি বলি ওগো, আমার ভিডিও ভাইরাল হওয়ার পরে আমি টাকা কামাবো। সো গাইস, আমরাও শিখে নিলাম দামদামি। তো আমরাও এরকম দামদামি করার খেয়াল আছে। আচ্ছা, সো গাইস, আপনারা ওনার গান দিয়ে ভিডিও বানান আর ভাইরাল হবেন, আপনারা সাথে উনিও টাকা কামাবেন। সো গাইস, এই ছিল আমার সোনার বাংলা টিভিতে প্রতিবন্ধী টিকটকারদের ইন্টারভিউ। তো পরের কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। প্লিজ আমার ভিডিওটা সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। সো গাইস, এখনই লাইক দিন এবং ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন। তো আল্লাহ হাফেজ গাইস।